বন্ধুরা আজ একটি দুঃখী কৃষকের গল্প বলবো। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে। রসুলপুর গ্রামে একটি কৃষক ছিল। তার ছিল দুইটি গরু। সে গরু দিয়ে আলবে তার ক্ষেতে ফসল বলা, সেই ফসল সে মাথা নিয়ে বিক্রি করে। তখন তার গিন্নিকে বলতেছে, গিন্নি শুনো, আমি একটু খেতে যাচ্ছি, খেতে দেখি কেমন ফসল হয়েছে, তাহলে কাল সকালে নিয়ে বিক্রি করে আসবো। আচ্ছা ঠিক আছে, চালু করে ফিরে এসো, আমার একা বাড়িতে থাকলে ভয় করে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি ফিরে আসবো। এই বলে কৃষক সেখান থেকে চলে গেল। চলে গিয়ে তার খেতে গিয়ে দেখে অনেক সুন্দর ফসল হয়েছে। খেতে তো অনেক সুন্দর ফসল হয়েছে, এই ফসলগুলো যদি আমি বিক্রি করি তাহলে তো আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। কাল সকালে এসে আমি এই ফসলগুলো কেটে বাজারে নিয়ে বিক্রি করব। এই বলে সেখান থেকে সে বাসার দিকে রওনা দিল। তখন সে বাড়িতে এসে গিন্নিকে ডাকতেছে, গিন্নি শুনো। হ্যাঁ, কি হয়েছে গো, এভাবে ডাকতেছো কেন? আমার খেতে দেখে এসেছি অনেক সুন্দর ফসল হয়েছে, কাল নিয়ে বিক্রি করব, তোমার জন্য শাড়ি কিনে আনবো। তাই নাকি গো? তাহলে তো ভালো, আমার জন্য একটা নতুন শাড়ি কিনে নিয়ে আসবে। শুনে তো অনেক খুশি হয়েছে, আপনি আমার জন্য নতুন শাড়ি নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকালে বিক্রি করতে যেয়েন, সমস্যা নাই, এখন খেতে আসেন। তখন তারা ঘরে চলে গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে বলতেছে, গিন্নিকে তো কাল বলেছিলাম তার জন্য একটি শাড়ি নিয়ে আসবো, আজ যদি ফসল বিক্রি করতে না যায় তাহলে ওর জন্য যদি শাড়িটা না নিয়ে আসে তাহলে তো ওর মনটা ভেঙে যাবে। না, ও ঘুমাক, আমি ওকে ডাক দেব না, আমি যেয়ে দেখি আমার ফসলগুলো কেটে বিক্রি করতে পারি নাকি। এই বলে তার খেতে গেল। তখন খেতে গিয়ে ফসল নিয়ে সে মাথা নিয়ে ডাকতেছে, এই সবজি কিনবেন, সবজি ভালো ভালো টাটকা টাটকা সবজি, সবজি কিনবেন সবজি। ওই সবজিওয়ালা, এদিকে আসো। তোমার সবজিগুলো দেখে তো মনে হচ্ছে অনেক ভালো, তোমার সবজিগুলোর দাম কত? আমার সবগুলো সবজির দাম হচ্ছে 1000 টাকা, আর আপনি যদি নেন তাহলে আপনার জন্য 900 টাকা রাখবো, কারণ আমার গিন্নির জন্য একটি শাড়ি কিনে দেবো, তো সেজন্য সকাল সকাল সবগুলো সবজি একসাথে বিক্রি করতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার সবজিগুলো আমাকে দিয়ে দাও। তখন তাকে টাকা দিয়ে সে সবজি কিনে ঘরে চলে গেল। সকাল সকাল সবজিগুলো বিক্রি করে ফেলেছি, এবার হাট থেকে গিন্নির জন্য একটি শাড়ি কিনে নিয়ে আসি। এই বলে সে হাটে গিয়ে একটি শাড়ি কিনে বাসায় আসলো। এসে বলতেছে, গিন্নি দেখো, তোমার জন্য কত সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছি। হ্যাঁ গো, শাড়িটা তো অনেক সুন্দর। এই শাড়িটা তুমি আমার জন্য এনেছো, আমি অনেক খুশি হয়েছি। তুমি আর একটি ক্ষেতে এভাবে ফসল লাগাবে, তাহলে প্রতি মাসে মাসে আমাকে একটি করে শাড়ি দিবে। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমাকে খাবার দাও। তখন তাকে খাবার দিল। তখন তারা দুজন খাবার খেয়ে বসে আছে। ওইদিকে একটি রবি কৃষক ছিল। তার ক্ষেতে ফসল হতো না, কারণ সে খেতে বেশি সময় দিত না, সে শুধু বন্ধুদের সাথে আড্ডা দিত, সে খেতে যেত না। তখন সে বলতেছে, ওই কৃষকের জমিতে এত সুন্দর সুন্দর ফসল হয়, আমার জমিতে কেন যে ফসল হয় না কিছুই বুঝতেছি না। ওই কৃষক যখন জমি লাগাবে তখন ওর ফসল আমি কেটে বিক্রি করে ফেলবো, কেউ জানবে না, হা হা হা। এটা বলে সে ঘরে চলে গেল। গিন্নি শুনো, ফসল তো কেটে বিক্রি করে দিয়েছি, এখন তো নতুন ফসল লাগাতে হবে, আজ আসতে একটু দেরি হবে বুঝছো, তুমি বাসায় থেকো, আর আমি গুরুকে নিয়ে আমি খেতে যাচ্ছি, ক্ষেতটাকে আল বেতে হবে, তারপর বীজ লাগাতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, সাবধানে কাজ করো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই বলে সেখান থেকে তার গরু নিয়ে তার ক্ষেতের দিকে রওনা দিল। খেতে গিয়ে সে আল বেতে শুরু করলো। কিছুক্ষণ পর আল বাওয়ার পর বলতেছে, এখন তো আল বাওয়া হয়ে গেছে, এবার বাড়িতে চলে যায়। গুরু তো খিদে লেগেছে, ওদেরকেও ঘাস দিতে হবে, এদেরকে নিয়ে বাসায় চলে যায়। এই বলে সে গরু নিয়ে বাসার দিকে রওনা দিল। কিছুক্ষণ পর বাসায় এসে তাদেরকে খাবার দিল। তখন সেও খাবার খেয়ে ঘুমিয়ে গেল।
পরের দিন সকালে আবার সে খেতে গেল, খেতে গিয়ে বীজ লাগালো, বীজ লাগিয়ে সে বাসায় চলে আসলো। এসে তার গিন্নিকে বলতেছে, গিন্নি খেতে বীজ লাগিয়ে এসেছি, এবার কিছুদিন পরে গিয়ে দেখবো অনেক সুন্দর ফসল হয়েছে। আচ্ছা ঠিক আছে গো, এবার আর ওই ক্ষেতের চিন্তা করো না, এবার সংসারের চিন্তা করো। আমাদের নতুন একটা বাসা তৈরি করার চেষ্টা করো, যাতে আমরা এই পুরানো বাসা থেকে চলে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এই চিন্তাও আমার মাথায় আছে, সমস্যা নাই, তুমি চিন্তা করো না। এই বলে তারা বসে আছে। কিছুদিন পরে ওই রবি কৃষকটা তার খেতে গিয়ে দেখে তার খেতে কোনো ফসল নেই, আবার ওই কৃষকের ক্ষেতে অনেক সুন্দর ফসল হয়েছে। হ্যাঁ, কিছুই তো বুঝতেছি না, আমার ক্ষেতে কোনো ফসল নেই আর ওই কৃষকের জমিতে এত ফসল হয়, কিছুই তো বুঝতেছি না। এবার কি আমি ওর ফসল চুরি করে বাজারে নিয়ে বিক্রি করে দেব নাকি, কিছুই তো বুঝতেছি না। না, আজ তো কেউ দেখা যাচ্ছে নেই, ওর ক্ষেতের সব ফসল আমি বিক্রি করে দেব বাজারে নিয়ে। তখন তার ক্ষেতেতে ফসল তুলতে শুরু করলো। তখন কিছুক্ষণ পর ফসল তুলে সে বাজারে নিয়ে বিক্রি করে দিল। পরের দিন সকালে গিন্নিকে বলতেছে, গিন্নি শোনো, আমি খেতে যাচ্ছি, খেতে গিয়ে ফসলগুলো তুলে বাজারে বিক্রি করে তোমার জন্য অনেক কিছু কিনে এনে আসবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি এনো, তুমি আগে খেতে যাও। তখন সে ক্ষেতের দিকে রওনা দিল। তখন সে খেতে গিয়ে দেখে কোনো ফসল নেই। হ্যাঁ, আমার ফসল কে তুলে নিয়ে গেছে কিছুই তো বুঝতেছি না। আমি যদি এই ফসল না বিক্রি করতে পারি তাহলে বীজ কিনবো কিভাবে, এবং কি সামনে বছর আবার ফসল লাগাবো কিভাবে, কিছুই তো বুঝতেছি না। এটা বলে সেখানে সে বসে কান্না করতেছে। কিছুক্ষণ পর গিন্নি বলতেছে, এখনো তো আমার স্বামী এখনো এলো না কেন, কিছুই তো বুঝতেছি না, কারণ এই টাইমে তো আওয়ার কথা, কিন্তু আজ এত দেরি করতেছে কেন, কিছুই তো বুঝতেছি না। আমার স্বামীর কি কিছু হয়েছে নাকি? এটা বলে সে বসে আছে। ওইদিকে আবার সে মন খারাপ হয়ে বাসার দিকে রওনা দিল। কিছুক্ষণ পর বাড়িতে এসে মন খারাপ হয়ে বসে আছে। হ্যাঁ গো, তোমার কি হয়েছে গো? কিছুই তো বুঝতেছি না, তুমি আমার সাথে কথা বলতেছো না কেন? আমি কি তোমাকে কিছু বলেছি নাকি? না, তুমি কিছু বলনি, আমার ক্ষেতের ফসল জানি কে যেন চুরি করে নিয়ে গেছে। আজ আমি খেতে গিয়ে দেখি কোনো ফসল নেই, এখন আমি এই ফসল বিক্রি না করতে পারলে কি করব কিছুই বুঝতেছি না। এই ফসল বিক্রি করে আমি বীজ কিনি, কিন্তু ফসলগুলো চুরে নিয়ে গেল। এখন আমি কিভাবে যে বীজ কিনি কিছুই তো বুঝতেছি না, তা না হলে সামনে বছর লাগাবো কি এটাও বুঝতেছি না। চিন্তা করো না, একটা কিছু হবে। ওই চুরটাকে দেখো কিভাবে ধরতে পারো নাকি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ও চোরটাকে আমি বার করবো, কিন্তু ও আমার ক্ষেত থেকে কেন যে চুরি করে নিয়ে গেল কিছু বুঝতেছি না। আচ্ছা সমস্যা না, তুমি চিন্তা করো না, তুমি আবার খেতে বসো। তখন তাকে খেতে দিল। ওইদিকে আবার চোরটা সে ফসল বিক্রি করে বাড়িতে সে অনেক জোগাড় নিয়ে আসলো। এসে গিন্নিকে ডাকতে, এই গিন্নি, ঘর থেকে বের হো, তোমার জন্য দেখো আমি কি নিয়ে এসেছি। হ্যাঁ গো, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো এগুলো? দেখো না, তোমার জন্য অনেক বাজার সদাই করে নিয়ে এসেছি। সত্যি নাকি? তুমি টাকা পেলে কোথায়? তুমি তো কোনো কৃষি কাজ করো না, তাহলে এত সুন্দর সুন্দর জুগাল কিভাবে কিনে নিয়ে আসলে? সব কথা পরে বলবো, আগে এগুলো নেও এবং কি আমার জন্য রান্না করো, আমার ক্ষুধা লেগেছে, আমি খাবার খাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি আজ অনেক কিছু নিয়ে এসেছো, তুমি আবার ঘরে চলো, তোমাকে আমি অনেক সুন্দর করে রান্না করে খাওয়াবো, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার ঘরে চলো। এই বলে তারা ঘরে চলে গিয়ে রান্না করে তারা খাবার খাচ্ছে। ওইদিকে আবার ওই কৃষকটা ভাবতেছে ওই চোরটাকে কিভাবে ধরা যায়, এ চিন্তা করতেছে। তখন তার মাথায় বুদ্ধি এলো যে সে হাটে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করবে কে ফসল বিক্রি করেছে, তাকে সে ধরবে। এই বলে সে হাটের দিকে রওনা দিল। বন্ধুরা, তারপর কি হয়েছিল ওইটা দেখতে হলে কমেন্টে পার্ট 2 লিখে যাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন।